ইবাদত। আপনি জমিন চাষ করতে যাবেন, আপনি চাষী, আপনি উত্তম কাজ করছেন, আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে? এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, নিজ হাতে চাষ করেছেন। আল কাসিব হাবিবুল্লাহ, যারা রিকশা চালায় কে তোমাকে ঘৃণা করবে? তোমার পয়সা সব থেকে হালাল। রিকশাওয়ালা ভ্যানওয়ালার পয়সা, ঘুষ নাই, ওর মধ্যে ঘুষ আছে। কিন্তু কিছু ভদ্রলোক আছে, বুড়া রিকশাওয়ালা, এই বেটা এদিকে আয়। বুড়া মানুষ রিকশা চালায়, সেই জন্য অপমান। ওই বেটা তোমার বাপের বয়সী, আপনি কইতে পারো না। এরপরে উঠলো রিকশায়, 7 মাথা থেকে 14 মাথায় যাবে। ওখানে যায়া বললো যে ভাড়া কত? সে চাইলো 10 টাকা ভাড়া। আরে বেটা 10 টাকা ভাড়া, রেড বই দেখা। যখন রিকশার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে। আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড প্রাইস, ঢোকার সাথে সাথে একটা 7 আপ অথবা একটা কি ফান্টা মান্টা কিছু একটা দিল, খাইয়া ঠান্ডা। শাড়ির দাম কত? শাড়ির দাম 13,593 টাকা 92 পয়সা। এইখানে রেট কত তার তালাশও করে না, বেশি কথা কইলে ভদ্রতার খেলাপ হবে। ওইটা ঠিক মতো আনতে পারে, কিন্তু রিকশাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে, তর্ক করে। এটা ঠিক নয়। সহস্তে যে ইনকাম করে, রাসূলুল্লাহ বলছেন আল কাসিব হাবিবুল্লাহ, নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু। যারা হাদিয়া খায়, শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায়, কোনো কাজ কাম নাই, খালি হাদিয়ার উপরে নির্ভর আছে, এরকম একজন নবীর নাম শোনান আমারে, একজন নবীর নাম শোনান উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে। কোন? আমি আপনার কাছে শিখে যাই, একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। দর্জি বোঝেন কি? টেইলর, দর্জি ছিলেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। এভাবে করে প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে দেখলেন, জোহরের সময় যাদেরকে দেখলেন, আসরের সময় তাদেরকে দেখলেন একই জায়গায়, এশায়ও। পরের দিন হজরের নামাজ সময় তখনও দেখে সেই লোকগুলো বসা। উনি প্রশ্ন করলেন, তোমরা কারা? গতকাল থেকে এই পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে এসেই দেখি তোমরা এক জায়গায় বসে আছো, 5-6 জন, তোমরা কারা? তারা বললো, আমরা অনেক দূরের থেকে আসছি। এখানে করো কি? কয় যে এখানে বসে বসে আমরা আল্লাহর জিকির করি। খাও কি? আমরা এই যে আল্লাহর জিকির করি, এগুলো দেখিয়া আশেপাশের লোকেরা আমাদের জন্য রান্না করে নিয়ে আসে, তাই খাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের মতো অপদার্থের চাইতে যারা রান্না করে খাওয়ায় তাদের মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি। শোনো, আগামীকাল জোহরের নামাজের পর যদি এই জায়গায় বসা দেখি, ব্যাত মেরে মসজিদ থেকে বের করে দেব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে দেখো না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। অনেক অফিসার আছেন, জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন, জোহরের নামাজ পড়লেন, ঠিক আছে পড়ুন জামাতে, সুন্নত পড়লো, নফল পড়লো, এরপরে বসে বসে তাসবিহ টিপতে থাকলেন, জায়েজ নাই। যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী, আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে। নফল বাড়ি যেয়ে পড়েন, তাসবিহ বাড়ি যেয়ে পড়বেন। গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে নষ্ট করলেন, বেতন নেবেন। হালাল হবে না বেতন? এর নাম ইসলাম, বাস্তব ধর্মী ইসলাম। আপনার রুজি হালাল হতে হবে। সুতরাং আপনি চাষ করতে যাবেন, আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন, আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে। সেটাও সর্বনাশ আমরা করছি। চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে, যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহই জানে। আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসিরাতের মতো চিকুন বানায় ফেলায়। আচ্ছা ভাই বলেন তো, মাটিকে আপনি খাইতে পারবেন? বরং মাটি আমাদের খাবে। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহর নবী বলেন,
লাউ কানা লি ইবনি আদম আওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদম ইল্লা তুরাব, মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়ে ভরবে না।